হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি নতুন গৃহিণী ও ব্যাচেলারদের জন্য। আজ আমরা তৈরি করব ডাল ডিমের চচ্চড়ি। আমি ডাল ডিমের চচ্চড়ির জন্য 2টা ডিম নিয়েছি। সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। গোলমরিচের গুঁড়া দিলে ডিমের আষ্টে গন্ধটা থাকে না। তো আপনাদের বাসায় যদি গোলমরিচের গুঁড়াটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে 200 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে, তাহলে ডালটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং ঝটপট রান্নাটা করতে পারবেন। এবার আমি একটা পাত্রে ডিম 2টা ভালোভাবে ভেজে নেব। খুন্তি দিয়ে নেড়ে ডিমটা ভালো করে ঝুরি ভাজা করে নেব। আপনারা চেষ্টা করবেন ভালো করে ঝুরি ভাজা করে নিতে, তাহলে ডালের সাথে দিলে অনেক বেশি ভালো লাগবে। আরেকটা পাত্রে আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরা, 2টা শুকনো মরিচ। দিয়ে দেবো আদা কুচি ও একটা রসুন কুচি। দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ কুচি। দিয়ে আবার ভালোভাবে নেড়ে দেবো। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি যদি আপনাদের বাসায় না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। টমেটোর পানি ভালোভাবে শুকায় গেলে ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ঢেকে দেবো। ভিউয়ার্স, লবণটা দেওয়ার কথা আমার মনে ছিল না, এই জন্য আমি পরে এটা অ্যাড করেছি। আপনারা আগে থেকেই দিতে পারেন। পানি দেওয়ার পরে 8 থেকে 10 মিনিট ঢেকে রান্না করবেন। এই সময়ের ভিতরে অন্তত 2-3 বার নেড়ে দেবেন। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমের ঝুড়িটা দিয়ে দেব এবং নামানোর 2-1 মিনিট আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন।